হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের কেন্ট রেপার্টরি সিরিজ এর আলোচনার অংশ হিসেবে আজকে আলোচনা করব ৩৬ পেজ থেকে ৪০ পেজ পর্যন্ত। তা আমরা ইতিমধ্যে ৩৫ পেজ পর্যন্ত শেষ করে ফেলেছি। আর আমরা এটাও জেনেছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সিমটম বেজ, আর সেই সিমটমসের ডিকশনারি হচ্ছে কেন্ট রেপার্টরি। তা সেই রেপার্টরি সম্পূর্ণটা শেষ করার অভিপ্রায়ে আমরা পার্ট পার্ট করে আলোচনা করছি। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে ৩৬ পেজ থেকে ৪০ পেজ। আমরা শুরু করছি। গতকালকে আমরা ডিসপেয়ারের কিছুটা অংশ করছিলাম। আজকে আমরা দেখি যে ৩৬ পেজে কি কি গুরুত্বপূর্ণ সিমটমস আছে। রিলিজিয়াস মাইন্ডেড অত্যন্ত ধার্মিক হয় ল্যাকেসিস মেডিসিনে। তারপর ডিস্ট্রাকটিভনেস, ধ্বংসাত্মক মনোভাব বা দৃষ্টিভঙ্গি বা ভাঙচুর করে মারমুখো স্বভাব। কোনো বাচ্চার কাছে গেলে সে ঘুষি মারতে চায়, এরকম সিমটমস আমরা টিউবারকুলিনাম মেডিসিনের মধ্যে পাই। তারপরে ডিক্টেটোরিয়ালের অর্থ হচ্ছে মানে সে যা বোঝে, যে ব্যক্তির মধ্যে সিমটমসটা আছে সেটা হচ্ছে ব্যক্তি যা বোঝে বা যা চিন্তা করে সেটাই ফাইনাল, অন্য কারোর সিদ্ধান্ত বা মতামত সে নিতে চায় না, সেটা হচ্ছে ডিক্টেটোরিয়াল। তা এই সিমটমসটা আছে লাইকোপোডিয়ামের মধ্যে। ডিপসোমেনিয়ার অর্থ হচ্ছে অ্যালকোহলিজম, মানে যারা প্রচুর মদ্যপান করে। তো যারা মদ্যপান করে তাদের মেইন ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা। তারপর ডিসকন্টেন্টেড, ডিসপ্লিজড, ডিসস্যাটিসফাইড, মানে খুব অসন্তুষ্ট মনোভাবাপন্ন বা অসন্তুষ্ট থাকে যেসব মানুষ, এদের জন্য আমরা কি কি মেডিসিন ভাবতে পারি সিমটমস মিলিয়ে? অ্যানাকার্ডিয়াম, ক্যালকেরিয়া ফস, ন্যাট্টামিউর, মার্কসল, সালপার। এরা আসলে অসন্তুষ্ট মনোভাবাপন্ন হয়। তো এই সিমটমসটাই এই মেডিসিনগুলোর মধ্যে আছে। আমরা দেখি আর কি কি সিমটমস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ডিসকারেজড, মানে অত্যন্ত সাহসের অভাব, মানে কোনো কর্মকাণ্ড বা কোনো কাজ করার শুরুতেই তারা একটু ইতস্তত মানে বোধ করে যে কাজটা পারবো কি পারবো না, এরকম বোধ হয়। তা এটা হচ্ছে লাইকোপোডিয়ামের মধ্যে আছে, কিন্তু এরা একবার কাজ শুরু করলে খুব সুন্দরভাবে কাজ শেষ করতে পারে। তারপর আর্জেন্টাম নাইটিকামের মধ্যেও আছে একটু হতাশাভাবাপন্ন প্রথম অবস্থায়। এখানে আমরা দেখি আমরা ইতিমধ্যে ৩৬ পেজ শেষ করে ফেলেছি। ৩৭ পেজে দেখি আমরা যে কয়শান আফটার, মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার পর খুব মানে ডিসকারেজড বা হতাশ হয়ে পড়ে বা হীনমন্যতায় ভোগে, সিপিয়া, এই সিমটমসটা আছে। তারপর ডিসওবিডিয়েন্স, মানে অবাধ্য, মানে বাচ্চা কোনো কথাই শুনতে চায় না, এই সিমটমসটা আছে ট্যারেন্টুলার মধ্যে। আমরা আলোচনা করছি সিমটমস ডিকশনারি অর্থাৎ কেন্ট রেপার্টরি। আপনারা এই সিমটমসগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবেন। তারপর একটা সিমটমস আছে ডিস্ট্রাকশন অর্থ হচ্ছে যে মন বসাতে পারে না কোনো কর্মকাণ্ডে বা কোনো পড়ার সময় বা যে কোনো কাজে মনোযোগী হতে পারে না, মানে মনের বিক্ষিপ্ততা, মনোসংযোগ করতে পারে না। তা ডিস্ট্রাকশানের
আমাদের মেইন মেডিসিন হচ্ছে ইথুজা সাইনোপিয়াম, ব্রাইটাকার্প, ল্যাকেসিস, সিপিয়া। তারপর ডগমেটিক, ডিক্টেটোরিয়াল, ডমিনিয়ারিং, ডিক্টেটোরিয়াল, এই যে সিমটমসগুলো সবই কিন্তু একই, লাইকোপোডিয়াম, মানে প্রভুত্ব বজায় রাখার মানসিকতা। তারপরে আছে এখানে ডাউটফুল, সন্দেহবাতিক, সন্দেহবাতিক হচ্ছে ল্যাকেসিস। তারপর দেখি ডালনেস, অত্যন্ত মানে অনুধাবন ক্ষমতার অভাব বা যে কোনো কিছু দেরিতে বোঝে, মানে বুদ্ধির ক্ষীণতা। তা ডালনেস এই সিমটমসটা ব্রাইটাকার্পের মধ্যে আছে, বিফোরানার মধ্যে আছে। কোনিয়াম আছে, জেলসিমিয়াম, হেলেবরাস, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, নাক্স মচ্চেটা, নাক্স ভূমিকা, ন্যাট্রাম কার্প, ফসফরিক অ্যাসিড, সিপিয়া, সাইলেশিয়া, টিউবারকুলিনাম, স্টামোনিয়াম। আমরা এখন 38 পেজ থেকে দেখছি কি কি সিমটমস আছে। চিলড্রেন, মানে শিশুদের উপরে কোন কোন মেডিসিনগুলো ভালো কাজ করে? ব্যারাইটাকার্প, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফস, এই মেডিসিনগুলো শিশুদের উপরে খুব ভালো কাজ করে। তারপর ড্যাম্প এয়ার, মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কোন ওষুধগুলো ভালো কাজ করে? রাস্টক্স, ক্যালকেরিয়া কার্প, কার্বোভেজ ইত্যাদি। তারপরে ইনজুরি অফ হেড আফটার, মানে মাথার ইনজুরির পরে প্রথম কি ওষুধ আমরা মাথায় ভাবতে পারি? যদি কারোর মাথায় আঘাত লাগে তাহলে আমরা প্রথমেই ন্যাট্রাম সালফকে ভাবতে পারি। মেন্টাল এক্সারশন ফ্রম, মানে অনেক মানসিক পরিশ্রম করছে, পরীক্ষার 3 মাস আগের থেকে পরিশ্রম করে পড়াশুনো করছে, করার পরে পরীক্ষা দিছে, দেওয়ার পরে তার যদি কোনো কমপ্লেক্সিটি দেখা দেয় তাহলে নাক্স ভূমিকা হচ্ছে মেইন মেডিসিন। মর্টিফিকেশানের পরে, মর্টিফিকেশান আফটার, মানে মনোকষ্টের পর থেকে কোনো কমপ্লেক্সিটি দেখা দিলে স্টাফিসেগিরিয়া দিতে পারি আমরা। ওল্ড পিপল, বৃদ্ধ যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ব্রাইটাকার্প, এখানে লাইকোপোডিয়াম হবে, কস্টিকাম হবে। এই মেডিসিনগুলো বৃদ্ধদের উপরে ভালো কাজ করে। কোনিয়াম ম্যাকুলেটাম কাজ করে, স্যাবাল সেরুলেটা কাজ করে। রিডিং হোয়াইল, পড়ার সময় যত সমস্যা সেটা হচ্ছে লাইকোপোডিয়ামে আছে, সালফারে আছে। সালফার তো পড়ার সময় সমস্যা মানে হচ্ছে মন বসাতে পারে না, মানে ইরিটেশন হচ্ছে, শরিক ম্যানিফেস্টেশন, সেক্ষেত্রে সালফার আমরা ভাবতে পারি। ওপিয়ামও আছে এখানে গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট, এইখানে সালফার হবে, যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তার মানে হচ্ছে শরিক টেন্ডেন্সি, সালফার মেইন মেডিসিন। আন্ডারস্ট্যান্ডস কোশ্চেন অনলি আফটার রিপিটিশান, যে প্রশ্নটা রিপিট করার পরেই সে বুঝতে পারে, মানে প্রথমবারে বুঝতে পারে না, যদি রিপিট করা হয় তাহলে সে কোশ্চেন বুঝতে পারে, এরকম। তো এটা আমরা কস্টিকামের মধ্যে পাই, এই সিমটমসটা কস্টিকামের ভিতরে আছে, ফসফরাসের মধ্যে আছে। ওয়েকিং অন, মানে ঘুম থেকে ওঠার পরে সমস্ত অসুখ বিসুখ শুরু হয় বা শারীরিক অসুবিধা শুরু হয়, এই সিমটমসটা আমরা ল্যাকেসিসের মধ্যে পাই। আমরা 39 পেজ থেকে আলোচনা করছি। ওয়ার্ম রুম অন এন্টারিং, গরম রুমে, মানে এখন গরমকাল, তা আমরা গরমকালে যখন চারিদিকে উত্তপ্ত থাকে দুপুরবেলায়, তা যখন কোনো গরম রুমে কেউ প্রবেশ করে তখন যদি তার কোনো কমপ্লেক্সিটি বা অসুবিধা দেখা দেয় তাহলে বুঝতে হবে সে ওপেন এয়ার চাচ্ছে, উন্মুক্ত বাতাস চাচ্ছে, তার মানে হচ্ছে পালসিটিলাস সিমটমস। ওয়ার্ম রুম অন এন্টারিং, উষ্ণ ঘরে প্রবেশ করার পরে যত সমস্যা বা অসুবিধা দেখা দিলে
পালসিটিলা মেইন মেডিসিন, তার কারণ পালসিটিলা পেশেন্ট সবসময় উন্মুক্ত খোলা বাতাস পছন্দ করে। তারপরে বলছে ডুইলস অন পাস্ট ডিসএগ্রিয়েবল অকারেন্স, মানে অতীতের কোনো ঘটনা প্রবাহ ভীষণভাবে মনে নাড়া দেয় বা অতীতের কর্মকাণ্ডের মধ্যে ডুবে থাকে। তা এই সিমটমসটা আছে হচ্ছে ন্যাট্টামিউরে আছে, তারপরে কোনিয়ামে আছে, সিপিয়াতে আছে। এগুলো হচ্ছে অতীতের বিভিন্ন কর্মকাণ্ড বা ঘটনা প্রবাহ ব্যক্তির মনে অত্যন্ত দাগ কাটে এইগুলো। তাই এই মেডিসিনগুলোতে এগুলো আছে। তারপরে আমরা দেখি এক্সট্যাসি মানে অত্যন্ত আনন্দ বা উৎফুল্ল অবস্থা, এক্সহিলারেশন। তাই এর মেডিসিনগুলো হচ্ছে ফসফরাস, অ্যাকোনাইট, এর অত্যন্ত আনন্দ বা উৎফুল্ল থাকে। তারপরে আমরা দেখি কি কি সিমটমস আছে। ইগোটিজম আমরা এর আগেও আলোচনা করছি, যে ব্যক্তি নিজেকে অহংকারী বা দামি মনে করে এবং অন্যদেরকে হীন মনে করে। তো এই সিমটমসটা প্লাটিনাতে আছে। আমরা আরও কিছু সিমটমস দেখি, যে কী কী সিমটমস আমরা আলোচনা করতে পারি। এসকেপ অ্যাটেম্পটস টু, মানে পালিয়ে যেতে চায়, মানে হাইড ডিজায়ার টু, মানে লুকিয়ে লুকিয়ে থাকে বা লোকচক্ষুর অন্তরালে থাকে, বা বাড়িতে কেউ আসলে লুকিয়ে পড়ে বা একটু সরে যায়, কথা বলতে চায় না। এগুলো হচ্ছে অ্যাকিউট অবস্থায় যদি এমন সিমটম দেখা দেয় হঠাৎ করে কারোর মধ্যে, তাহলে বেলেডোনা দিতে হবে। আর যদি বিষয়টি অনেক দিনের দীর্ঘদিনের এই সমস্যাটা, মানসিক সমস্যাটা হয়, তাহলে হায়োসামাস দিতে হবে। টু রান অ্যাওয়ে, হ্যাঁ, এখানে ওই একই কথা বলছে যে বেলেডোনা, হায়োসামাস, মানে এড়িয়ে যায়, পালিয়ে যায় বা লুকিয়ে থাকে, নতুনদের বা নতুন আত্মীয় স্বজন বাসায় আসলে তাদের সামনে যেতে চায় না, বেলেডোনা, হায়োসামাস। তারপরে আমরা 39 পেজ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। 40 পেজে দেখি এক্সাইটমেন্ট অর এক্সাইটেবল, মানে খুবই উত্তেজনা কাজ করে। তা এই সিমটমসটা হচ্ছে মস্কাসে আছে, যে অত্যন্ত উত্তেজনা বা সামান্য বিষয়ে খুবই উত্তেজনা বা আনন্দের একটা বহিঃপ্রকাশ থাকে, মস্কাসে আছে এই সিমটমস। আমরা আরও কিছু সিমটমস দেখি। এখানে বলছে অ্যান্টিসিপেটিংস ইভেন্টস হোয়েন, অর্থাৎ কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে বা সে অনুষ্ঠানে কি পারফরমেন্স করব, সে অনুষ্ঠানের কি হবে, এই সব ভাবতে ভাবতে শারীরিক অসঙ্গতি বা শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকামের একটা সিমটমস, এবং জেলসিমিয়ামের মধ্যে এই সিমটমসটা আছে, যে কোথাও যাওয়ার আগে নার্ভাস ফিল করা বা স্টুল অর ইউরিনেশনের আর্জিং হওয়া, এরকম এই সিমটমসটা এই দুইটা মেডিসিনের মধ্যে আছে। ব্যাড নিউজ আফটার, খারাপ সংবাদ শোনার পরে বিভিন্ন ধরনের শারীরিক অসঙ্গতি, হাত পা কাঁপতে থাকে বা মানসিক বিভিন্ন সমস্যা হয়, এটা ক্যালকেরিয়া কার্ভে আছে, জেলসিমিয়ামে আছে, এখানে মেডোরিনাম মেডিসিনটা অ্যাড হবে। ব্যাড নিউজ আফটার হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, জেলসিমিয়াম, মেডোরিনাম। খারাপ সংবাদ শোনার পর থেকে শারীরিক সমস্ত সমস্যা শুরু হয়। তারপরে কয়শন আফটার, সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে খারাপ সমস্যা বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে যদি শারীরিক কোনো অসঙ্গতি বা সমস্যা দেখা দেয়, তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা ভাবতে পারি। আমরা কিন্তু হোমিওপ্যাথিক সিমটমসের ডিকশনারি আলোচনা করছি, যেটা কেন্ট রেপার্টরি নামে পরিচিত। এখানে অজস্র সিমটমস আছে যার এগেনস্টে মেডিসিন আছে।
তাই এই ধরনের সিমটম যদি আপনার মধ্যে বা আপনার পরিচিত কারোর বা আপনার পেশেন্টের মধ্যে পান, তাহলে এই ওষুধগুলোর কথা ভাবতে পারেন। ইমোশনাল এলমেন্টস ফ্রম, মানে খুবই আবেগপ্রবণ বা ইমোশনাল হওয়ার পরের থেকে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে আমরা পালসেটিলা, ফসফরিক অ্যাসিড, স্টাফিসেগিরিয়া এই মেডিসিনগুলো ভাবতে পারি। মানে ইমোশনাল হওয়ার পর থেকেই যদি কোনো কমপ্লেক্সিটি বা শারীরিক অসঙ্গতি দেখা দেয়। তারপরে আমরা দেখি হরিবল থিংস আফটার হেয়ারিং, মানে খারাপ সংবাদ শোনার, মানে খুবই ভয়ানক বা দুর্ভাগ্যজনক সংবাদ শোনার পর থেকেই সমস্ত ধরনের মানসিক কষ্ট শুরু হয়। ক্যালকেরিয়া কার্প, একটু আগেই বলছি, ক্যালকেরিয়া কার্প, জেলসিমিয়াম, মেডোরিনাম। তো ইতিমধ্যে আমরা 40 পেজ শেষ করে ফেলেছি। এই 40 পেজে আর কোনো গুরুত্বপূর্ণ সিমটমস নেই। তো এভাবেই এই পুরো কেন্ট রেপার্টরিটা শেষ করা হবে। প্রত্যেকটা পার্টে 5 পেজ করে আমরা দিচ্ছি, এইভাবে শেষ করা হবে। তা আপনাদের ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে চ্যানেলের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। চ্যানেলের অ্যাক্টিভিটি যদি বাড়াতে না পারেন, তাহলে আসলে এই পরিশ্রম বৃথা হয়ে যাবে। তা আপনারা ভালো থাকেন। যদি সুযোগ থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের অ্যাক্টিভিটি বাড়িয়ে এই চ্যানেলের গ্রোথ বাড়াতে পারবেন। আর এখানেই শেষ করছি আজ। তা আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।